হাই, ওয়েলকাম টু দিনলিপি বাই শ্রী। আপনারা আকাশটা শুধু দেখুন, কি সুন্দর লাগছে না? মেঘ করে আছে ওদিকটায়, ওই সাইডটা কি সুন্দর লাগছে। আমার মেঘ এত ভালো লাগে, এই মেঘ আর বৃষ্টিও হালকা হালকা শুরু হয়ে গেছে। আর আমাদের ছাদের এখানে প্রচুর অপরাজিতা ফুটেছে ছাদের এখানে। মা বাগান করে, মায়ের বাগানের খুব শখ, গাছ খুব ভালোবাসে। আর এখানে দেখুন কত, এগুলো কাঠগোলাপই তো বলে বোধহয়। সুন্দর সুন্দর না ফুলগুলো, সুন্দর। এখানে তো এগুলো বোধহয় নয়নতারা, প্রচুর ফুটে আছে। ওদিকেও প্রচুর গাছ আছে, ওখানে বেলি ফুলের গাছ। কি সুন্দর, ফোকাস নিচ্ছে না? হ্যাঁ, কি সুন্দর ফুল হয় ওখানে। আর দেখাচ্ছি, এই গাছগুলোও আমার খুব ভালো লাগে। এখানে দেখুন, এখানে কত ফুটে রয়েছে অপরাজিতা। এদিকেও গাছ, যদিও এখন অনেক দিন ছাদটাকে পরিষ্কার করানো হয়নি বলে গাছগুলো একটু জঙ্গলের মতো লাগছে। আর বর্ষা, যেটা বলছিলাম, খুব তাড়াতাড়ি যেহেতু গাছ বাড়ে, বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই জন্য বর্ষাকাল বলে তাই জন্য এখানে একটু জঙ্গল মতো হয়ে গেছে। কিন্তু মা গাছ খুব ভালোবাসে, আর আমার এই ছাদটা এত ভালো লাগে এখানে এলে। এই হচ্ছে ব্যাপার। তো বাকি কথা নিচে গিয়ে বলছি। হ্যাঁ, বৃষ্টি শুরু হয়ে গেছে জোরে। তো যেটা বলছিলাম, নিচে নেমে চলে এলাম, এতটা বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি হালকা হালকা ভিজেও গেছি। যাই হোক, কিন্তু হ্যাঁ, মানে এই ছাদটা আমার এত ভালো লাগে। আপনাদের যখন বৃষ্টি হবে না তখন আরও ভালো করে ঘুরে দেখাবো। কিন্তু ওই যেটা বললাম, বর্ষাকাল যেহেতু একটু জঙ্গল মতো হয়ে গেছে, সেটা তো হবেই, কারণ গাছ খুব তাড়াতাড়ি বাড়ছে। এই হচ্ছে ব্যাপার। আর আমাদের এই ব্যালকানিতেও অনেক গাছ করেছে মা, সেটাও পরে একদিন আপনাদের দেখাবো। ঠিক আছে, পরে আবার দেখা হচ্ছে। পুকলি, এই পুকলি, তাকা। পুকলি, এটা আমার পুকলি। দেখুন দেখুন, আদর খাচ্ছে আর ঘুমোচ্ছে সারাদিন। আর এই কাজ, এখানে এলে আদর খাওয়ার, ঘুম ছাড়ের কোনো কাজ নেই। পুকলি এটা আমার। এখন তো বাজে হচ্ছে 7:40। এখন আমরা একটু বেরোচ্ছি, এই পুজো আসছে, একবার দোকানপাট এদিক ওদিক তো যেতেই হবে। এখন কেনাকাটা করতে ঠিক না, যে শাড়িগুলো কিনলাম ওগুলোকে বানাতে দিতে যাচ্ছি, ওটার ব্লাউজ, তারপর পাড় বসাতে হবে, এই সমস্তগুলো করতে যাব, তাই জন্য যাবো। আর সারা দুপুর না প্রচণ্ড বৃষ্টি হয়েছে, জানেন তো। আমি দেখাচ্ছি আপনাকে বাইরের অবস্থা, দেখুন কতটা জল জমে আছে। এইটা হচ্ছে অবস্থা। এইরকম জল জমে আছে এখন বাইরে, আর তার মধ্যেই যেতে হবে। আর কি করব, না হলে তো বেরোতে কতক্ষণ ওয়েট করব। অ্যাকচুয়ালি আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম, কিন্তু এবার তো বেরোতে হবে, কারণ এরপর দোকান বন্ধ হয়ে যাবে। তো সেই জন্য এবার রেডি হয়ে গেছি, বেরিয়ে যাব। আর দেখি বাইরে গিয়ে একটু টুকটাক খাওয়া দাওয়া তো করতেই হবে, বাইরে বেরোবো, খাওয়া দাওয়া করবো না এটা তো হয় না। তো সেইগুলো সব পরপর দেখাবো কি করলাম। এই হচ্ছে আমাদের ফুচকা, এটা হচ্ছে আলু, আর এটা হচ্ছে টক জল। আর ইনি হচ্ছেন ফুচকা ম্যান তো বলা যাবে না। এই যে হাতে ফুচকা নিয়ে দাঁড়িয়ে আছে, এই যে। আর এই হচ্ছে ফুচকার সরঞ্জাম। আজকে তো সন্ধে থেকে আর কোনো কন্টিনিউ করা হয়নি ভিডিও। তো এখন আমরা ফুচকা খাবো, আমাদের রাতে ডিনারটা ফুচকা দিয়েই হবে। তো সেই জন্য মা ফুচকা বানিয়ে এখন সেই একটা ছোটোখাটো ফুচকা পার্টি চলছে আমাদের। আজকে তো সেভাবে আর কিছুই কন্টিনিউ করলাম না। অ্যাকচুয়ালি যখন বেরিয়েছিলাম না, বাইরে কিছু কয়েকটা কাজও ছিল, তো যে জায়গায় ছিল সেখানে ভিডিও করা যেত না, পসিবল ছিল না। আর একই জিনিস কি দেখাবো, আপনারাও বোর হয়ে যাবেন। তাই জন্য আজকে আর কিছু আমি সেভাবে রেকর্ড করিনি। বাকি এরপর থেকে ভালো ভালো ভিডিও আসবে, আমার চিন্তাভাবনা সংক্রান্ত সমস্ত ভিডিও আসবে। প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আর ততক্ষণ ভালো থাকবেন, বাই। আর লাইক শেয়ার করতে ভুলবেন না প্লিজ।